রাজধানীর ধোলাইপাড় বাজার জামে মসজিদ ও বাজারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘাতের সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রতিপক্ষের হামলার ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। গত ৩১ ডিসেম্বর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের একটি চক্র মসজিদ ও বাজারের দায়িত্বে থাকা পরিবারটির বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী রুনা পারভিন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। রুনা পারভিন দাবি করেন তার পরিবার দীর্ঘ ৫০ বছর ধরে মসজিদ ও বাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। তবে প্রতিপক্ষ চক্র জমি ও মসজিদ জোরপূর্বক দখল করতে চাইছে। মসজিদ কেন্দ্র করে বাসার ভিতরে আইসা অনেক গুন্ডা বাহিনী নিয়ে আইসা আমার বাসার তালা ভাঙ্গা, ২টা তালা ভাঙ্গা, তারপরে আমার ছেলেদের কুবাইতে গেছে। আমি ছেলেদের পিছন দিয়েছি জন্য তালা আটকায় রাখছি উপরে, আর ভিতরে ঢুকছে, ৪ তলায় ঢুকছে। আমার বউয়ের হাতের আইফোন নিয়ে গেছে, আমাদের সিসি ক্যামেরা সহ বাইন্দা ফেলাইছি, পিস্তল নিয়ে গেছে, অস্ত্র নিয়ে গেছে, নিয়ে তারা গেট সব উড়াইছে। হামলার ঘটনায় রুনা পারভিন যাত্রাবাড়ী থানায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চক্রটি চাঁদাবাজি ও দখলের পায়তারা চালাচ্ছে। আমার স্বামী মারা গেছে ১০ বছর হলো। এই ১০ বছরের মধ্যে ৫টা বছর মনে হয় শান্তিতে ছিলাম। এই ৫ বছর পর থেকে ওরা আমাদের সাথে এই জুলুম হামলা করতে আছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন মোজাফফর ভুট্টো, হাফিজুর রহমান ইমন, তুষার, ইমরান, মনু, শাহিন সহ আরও অনেকে। এদের মধ্যে কেউ কেউ ভুক্তভোগী পরিবারের আত্মীয়। এদিকে অভিযোগ রয়েছে রুনা পারভিনের ছোট ছেলে কুতুবুদ্দিন পাপ্পুকে গুমের পর হত্যা করে চক্রটি। পাপ্পু হত্যা মামলা এখনো পিবিআইতে তদন্তনাধীন। এখন আমার একটা ছেলে, ওই ছেলেটারে ৫ বছর আগে গুম করে ফেলেছি। ছেলেটারও এখন পর্যন্ত আমি পাইতাছি না ছেলে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানিয়েছেন, ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। দখল বগল না, মারামারি করছে, এজাহার দিছে, জি সত্যতা পাইছে, মামলা নিছে, মামলা আসামি গ্রেপ্তার প্রক্রিয়া। ধোলাইপাড়ের জমি ও মসজিদ নিয়ে সংঘর্ষ থামাতে কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ঘটনায় শঙ্কিত এলাকাবাসী দ্রুত ন্যায় বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।